খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নদিয়ার নবদ্বীপের খবরে নজর রাখতে হবে। পাড়ায় যেমন বচসা হয়, ঝগড়া হয়, সেরকম ঝগড়া হচ্ছিল। আর সেই ঝগড়া থামাতে গিয়েছিল এক যুবক, বেঘোরে প্রাণ চলে গেল, তাকেই পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। নদিয়ার নবদ্বীপের ঘটনা, কি হয়েছিল জানবো। রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, একেবারে বুধবার মধ্যরাতের ঘটনা। সেখানে সঞ্জয় ভৌমিক নিহত যুবক, তিনি বাড়ি ফিরছিলেন কাজ থেকে। সে সময় বাড়ির কাছে একটি ক্লাবের সামনে কয়েকজন অন্য যুবক তারা ঝামেলা করছিল, অশান্তি করছিল। সেই অশান্তি থামাতে গেছিল সঞ্জয়, এবং সেখান থেকে যখন সঞ্জয়কে আবার চত্থপ্পড় দেওয়া হয়, সঞ্জয় বাড়ি ফিরে এলে মধ্যরাতে এই দুষ্কৃতীরা আবার তার বাড়িতে চড়াও হয়। এমনটাই অভিযোগ তার পরিবারের, এবং তাকে ঘর থেকে রাতের অন্ধকারে বার করে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, এবং অসুস্থ হয়ে পড়লে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়, এবং গতকাল তার মৃত্যু। এই ঘটনায় যখন ছড়িয়ে পড়ে তখন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চেষ্টা করবো রঞ্জিত, দুপক্ষের মধ্যে ঝামেলা হচ্ছিল, সেই ঝামেলার মাঝখানে সঞ্জয় ভৌমিক ঢুকে পড়েন। তিনি থামাতে যে যান, সেটা দুপক্ষের কারোরই সহ্য হয়নি। দুপক্ষই কি তাকে মারতে শুরু করে দিলেন? দেখো, যেখানে ঝামেলাটা হচ্ছিল, এই পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে যে এর আগেও সঞ্জয়কে মারধর করা হয়। শুধু সঞ্জয় নয়, অন্য আরও বেশ কয়েকজনকে মারধর করা হয়। যেই জায়গার কথা বলা হচ্ছে, এখানে বেশ কিছু যুবক রয়েছে যারা এসে এখানে রাতের অন্ধকারে জমায়েত করে, এবং মদ্যপান থেকে শুরু করে সমস্ত রকম অসামাজিক কার্যকলাপ করে। সেই সমস্ত বিষয় সেই রাতেও ঘটেছিল, এবং তারাই নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল। সেই অশান্তির থামাতে গিয়েই সঞ্জয়কে প্রাণ দিতে হলো। অর্থাৎ সঞ্জয় যখন সেখানে যায়, তাদেরকে থামানোর চেষ্টা করে, যে এলাকায় একটা অশান্তি হচ্ছিল, সেখানে তারা দুপক্ষে কেউ মেনে নেয়নি, এমনটাই অভিযোগ রয়েছে। এবং রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয়। যদি এই ঘটনায় এলাকায় মারধর, সঞ্জয় ভৌমিক মারা যান। সঙ্গে থাকো রঞ্জিত, একবার শুনবো সঞ্জয় ভৌমিকের মা কি বলছেন। রয়্যাল স্টাফ, এই তো এই বটতলার এই ক্লাবটা 7 প্লাটের ছেলেরা মেরেছে, আর মঠটা যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, অনেক দিন ধরে হয়। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, করতো। আমার ছেলেকেই আর একবার মেরেছে। ওই ছেলেরা এসে সব আসে, মদ খায় আর এই সব করে। রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূল করে বলে বারবার তো নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল। পাড়ার অশান্তি, সেই অশান্তি থামাতে গিয়ে মাঝরাতে যারা অসামাজিক কাজ করে তাদের আটকাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল সঞ্জয় ভৌমিকের। এখন প্রশ্ন হচ্ছে, এর পিছনে রাজনীতির রং আছে নাকি? এ প্রশ্ন উঠছে, তার কারণ বিজেপি দাবি করছে যে এই সঞ্জয় দলের কার্যকর্তা। রঞ্জিত, কি রাজনৈতিক পরিচয় কি তার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? মানে যেরকম বিজেপি দাবি করছে সঞ্জয়, তিনি কি বিজেপি করতেন? একবার তার পরিবারের থেকে দাবি করা হয়েছিল প্রথমেই যে সঞ্জয় একটা সময় রাজনীতি করতেন, বিজেপি করতেন। যদিও এই সময়কালে তার মধ্যে রাজনীতি কোনো অ্যাক্টিভিটি অর্থাৎ সেভাবে সক্রিয়তা দেখা যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সঞ্জয় ভৌমিক তাদের দলেরই কার্যকর্তা ছিলেন, এবং শুধু বিজেপি করে বলে তাকে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়েছে, সেই মারধরে তার মৃত্যু হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম মুখ খোলা হয়নি। তবে তার মা অর্থাৎ সঞ্জয়ের মাও কিন্তু একই কথা বলছিলেন, যারা এই এলাকায় যে অশান্তি করছিল তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করে। অর্থাৎ এই ঘটনার সাথে তৃণমূলের দুষ্কৃতি যুক্ত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকায় পুলিশ পিকেট রয়েছে। আজই দেহ ময়নাতদন্ত হবে, এবং পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি তোলা হচ্ছে। ইতিমধ্যেই 4 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ। এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। যতদূর যতই যাব এর আমরা প্রতিকার করতে পারছি। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটার নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে। যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে, ওই গদু আমার ভাইকে উঠোনে ফেলেছে, মুখে লাথি মেরেছে, মাথায় মেরেছে। একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলে যাও। এটা আমার ভাইয়ের অপরাধ।
আর ওদিকে ছাত্রীকে ধর্ষণ করে খুনের সেই ঘটনায় রামপুরহাট ফুঁসছে, রাস্তা অবরোধ, এলাকার মানুষের দাবি শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, ওই ছাত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এখনো অনেক দেহাংশ মেলেইনি। পুলিশ কি করছে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে রামপুরহাট। আমার সঙ্গে অক্ষয় রয়েছে সরাসরি। কি অবস্থা অক্ষয়? দেখো অতনুদা, তোমাকে জানি রাখি, এই ঘটনা সামনে আসার পর কিন্তু এখনো পর্যন্ত এলাকা থমথমে। গতকাল থেকে রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ করেছে যারা গ্রামবাসী আছে তারা, এবং আজকেও অবরোধ চলছে। গ্রামবাসীদের একটাই অভিযোগ যে মৃত ছাত্রীর যে টুকরো টুকরো করে যে দেহ উদ্ধার হয়েছিল তা এখনো পর্যন্ত দুটি হাত এবং দেহের নিচের অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। যতক্ষণ না পর্যন্ত পুলিশ দেহের বাকি অংশ উদ্ধার করতে পারছে এবং তাদেরকে আশ্বস্ত করছে যে অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তি হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবরোধ চালিয়ে যাবে। ঠিক এখানেই প্রশ্ন তুলছেন যারা আন্দোলনকারী আছে তারা, যে এই যে ছাত্রী নিখোঁজ হয়েছিল এবং তারপর যদি পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করতো, এবং যখন এই মাসের 1 তারিখে নিখোঁজ অভিযুক্ত শিক্ষককে যখন আটক করেছিল তখন যদি সঠিকভাবে তদন্ত করতো কোনো ভালো অফিসার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রী হয়তো বেঁচে থাকতো এবং তাকে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু সেক্ষেত্রে টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়েছে এবং মৃতদেহের সম্পূর্ণ কিন্তু দেহ এখনো উদ্ধার হয়নি, এবং সেই কারণে গতকাল থেকে অবরোধ শুরু করেছে যারা আন্দোলনকারী আছে তারা, এবং রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ চলছে। এবং যতক্ষণ পর্যন্ত পুলিশ এই অভিযুক্ত শিক্ষককে কঠোরতম শাস্তি না দিচ্ছে এবং দেহের বাকি অংশ উদ্ধার না হচ্ছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে, তেমনটাই যারা আন্দোলন করছে তাদের দাবি। ঘটনায় এখনো পর্যন্ত থমথমে এলাকা। মানুষের মধ্যে ক্ষোভ আরো বেড়েছিল গতকাল যখন ওই ধর্ষক শিক্ষকের ঘর সার্চ করে একের পর এক সেক্স টয়, কখনো ট্যাবলেট পাওয়া গিয়েছে এবং জানা গেল তার বিকৃত মানসিকতার জন্য 6 বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিলেন। ক্লাস 7-এর আদিবাসী ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ, এরপর দেহ টুকরো টুকরো করে সেচ খালে। বীরভূমের রামপুরহাটের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। নিহত ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তার বিকৃতকামে তথ্য প্রমাণ এবার তদন্তকারীদের হাতে। মনোজ কুমার পালের বাড়ি পুরুলিয়ায়। রামপুরহাটের স্কুলে পড়াতো, তাই সেখানেই ভাড়া বাড়িতে থাকতো। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয়, কন্ডোম, সেক্স বাড়ানোর ওষুধ, ভাইব্রেটর। গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয়, তারপরে সেক্স ভাইব্রেটর মেশিন, সেক্স জেল, এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে। বাড়ি থেকে উদ্ধার সেক্স টয়। সামনে এসেছে শিক্ষকের লালসা নানা কীর্তি। ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন। অভিযোগ তার সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে শিক্ষক মনোজ কুমার পাল। ছেলেমেয়ের পড়াশোনার সূত্রে রামপুরহাটে থাকি, সেই হিসেবে আমার ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি। ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদেরকে। ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে, সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা, খুব মর্মান্তিক। বিয়ে করার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক। বিষয়টি জানতে পারেন মনোজের স্ত্রী। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি। 6 বছর আগে ডিভোর্স হয়ে যায়। এই শিক্ষক মনোজ পালের আর কি কি কীর্তি রয়েছে সেসব জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ছিল। হরিদেবপুরের সেই গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত আগে গ্রেপ্তার, এবার আরেকজন গ্রেপ্তার। কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো? কোথায় পালিয়ে বেড়াচ্ছিল সে এতদিন? সান্নিক রয়েছে আমার সঙ্গে ফোনে। সান্নিক, কি জানতে পারছি আমরা? অতনু, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, এই মূল অভিযুক্ত চন্দন এবং তার সঙ্গে যার বাড়িতে সেই ঘটনা ঘটিয়েছিল সেই দেবাংশু, তাকে ইতিমধ্যেই গতকাল মধ্যরাতের পরে পুলিশ গ্রেপ্তার করেছে।
যেটা পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনা ঘটানোর পরে সে প্রথমে উত্তরপ্রদেশ, তারপর দিল্লিতে পালায়। তারপরে যখন বেশ কিছুদিন কেটে গিয়েছে বলে তার মনে হয়েছিল হয়তো এখন কলকাতায় ফিরে আসাটা তার জন্য নিরাপদ, সেই কারণে সে কলকাতায় ফিরে আসে এবং দেশপ্রিয় পার্কের একটি ঠিকানায় তার এক পরিচিত ছিল, তার বাড়িতে সে যখন আসে সেই সময় পুলিশ আগেভাগেই খবর পেয়ে তার টাওয়ার লোকেশন পুলিশ মনিটর করছিল, সেই মতোই তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, আজকে আলিপুর আদালতে তাকে পেশ করে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে এবং এই তদন্ত থেকে আরো নতুন কোনো তথ্য সামনে আসে কিনা সেই দিকেও নজর দেওয়া হবে। ধন্যবাদ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগে ঝাঁটা হাতে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দিনবড় হাসপাতালের গেটে বিক্ষোভ দেখালো এসইউসিআই। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে বন্ধ, অবরোধ, ঝাঁটা হাতে মিছিল, প্রতিবাদ সভা। যেখানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, তাদেরকে উনি ধর্ষণ করতেন, শ্লীলতাহানি করতেন, এত বড় লজ্জা রাখার জায়গা নেই। আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে স্টোর রুমে ধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। গ্রেপ্তার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী জাহির আব্বাস। সিএমওএইচ এর নির্দেশে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ইস্যুতে বৃহস্পতিবার পথে নামে বিজেপি। ঝাঁটা হাতে মিছিল, পাঁশকুড়া থানা অভিযান, মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। জাহির আব্বাসের ফাঁসি চাই। 16 জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই 1 মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় 12 ঘন্টার বন্ধ ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসইউসিআই। পথে নামেন তাদের কর্মীরা। পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করা হয়। অবরোধ তুলতে নামে র্যাফ, বেঁধে যায় বচসা। বন্ধের সমর্থনে পাঁশকুড়া বনমালী কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এআইডিএসও। সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে এক টোটো চালক খুন হয়েছিলেন, মনে আছে আপনাদের? সেই টোটো চালকের সেই টোটো চালকের মোবাইল হাওয়া হয়ে গিয়েছিল। সেই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 2 জন গ্রেপ্তার হাওড়ার সাঁকরাইল থেকে। কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? শান্তনু রয়েছে আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে। শান্তনু, দেখো, পুলিশের কাছে মূলত গোটা ঘটনাটাই তদন্ত করতে গেলে এক কথা বলতে গেলে মানে পরের জায়গায় খুঁজে বেড়াচ্ছিল পুলিশ, কারণ কোনো সূত্রই কিন্তু পুলিশের কাছে ছিল না। কারণ যে টোটোটি করে টোটো চালক বেরিয়েছিলেন সেই টোটোটিও নিখোঁজ ছিল এবং তার মোবাইল ফোনও পাওয়া যাচ্ছিল না। এই তদন্ত থেকে কিন্তু পুলিশ কোচবিহার থেকে টোটোটিকে উদ্ধার করে এবং তারপরে মোবাইল ফোন যেটাকে সূত্র হিসেবে ব্যবহার করে পুলিশ, সেটি কিন্তু সাঁকরাইলে সেটাকে ব্যবহার করা হয় এবং সেই সূত্র ধরে কিন্তু সাঁকরাইল থেকে 2 জনকে গ্রেপ্তার করে এবং গোটা ঘটনার তদন্ত যখন শেষ করে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে, তখন বিষয়টি স্পষ্ট হয়, যেটা জানা যায় যে মূলত ভাড়ানির সমস্যার জেরেই কিন্তু এই খুনের ঘটনা। বিশেষ করে যে যাত্রী সেজে উঠেছিলেন সেদিন ভোরে, অর্থাৎ 27 তারিখ ভোরবেলা যিনি যাত্রী সেজে উঠেছিলেন কোচবিহারের বাসিন্দা জ্যোতির্ময় রায়, তার কাছে কিন্তু পর্যাপ্ত ভাড়া ছিল না। কিন্তু টোটো নিয়ে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার একাধিক জায়গায় ঘুরে বেড়ান। যে 2 জনকে শান্তনু ধরা হয়েছে তাদের পরিচয় কি? তারা কোথাকার বাসিন্দা? দেখো, যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজন হচ্ছে কোচবিহারের বাসিন্দা, আরেকজন জলপাইগুড়ি শহরের 5 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা। এই 5 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা বিবাহিত এই মহিলার সঙ্গে এই কোচবিহারের এই যুবক জ্যোতির্ময় রায়ের সম্পর্ক ছিল, বিবাহ বহির্ভূত এই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এই যুবকের এবং সেই সূত্রেই কিন্তু সেই যুবক 26 তারিখ রাতে কিন্তু জলপাইগুড়ি কোচবিহার থেকে এসেছিল এবং রাতে কিন্তু গোশালার যে বাস স্ট্যান্ড রয়েছে, গোশালা মোড় রয়েছে, সেখানে কিন্তু রাত কাটিয়েছিল। পরদিন খুব ভোরে কিন্তু এই টোটোতে উঠে বেশ কয়েকটি এলাকায় সে যায় টাকার জন্য, কিন্তু যেই জায়গাগুলোতে গিয়েছিল সেখান থেকে সে কোনো রকম টাকা না পেয়ে যখন ভাড়া প্রায় 1000 খানেক টাকা হয়ে দাঁড়ায়,
তখনই কিন্তু বচসা বাজে এই টোটো চালকের সঙ্গে, এবং সেই বচসা মারামারি রাখার নয়, মাথায় আঘাত করে এবং অচৈতন্য অবস্থায় টোটো চালককে সেই অবস্থায় নিয়ে সেই খালের মধ্যে গিয়ে ফেলে দেয়, এবং এই খালের মধ্যে পড়ে জলে ডুবেই কিন্তু টোটো চালকের মৃত্যু হয়, যেটা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং তারপরে সেই টোটোটিকে নিয়ে সে কিন্তু জলপাইগুড়ি থেকে কোচবিহারে চলে যায়, এবং ধরা পড়ে যাওয়ার ভয়ে কোচবিহার থেকে আবার এসে জলপাইগুড়িতে তার সেই বিবাহিত প্রেমিকাকে নিয়ে হাওড়ার সাঁকরাইলে গিয়ে আত্মগোপন করে। কিন্তু যে মোবাইল ফোনটি সে টোটো চালকের নিয়ে রেখেছে, সেই মোবাইল ফোনটিকে অন করতে কিন্তু সাঁকরাইলের লোকেশন পেয়ে যায় পুলিশ, এবং সেখান থেকে কিন্তু দুজনকে গ্রেফতার করে জলপাইগুড়িতে নিয়ে আসে এবং তাদের হেফাজতে। দুটো যে রিকভারি হয়েছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে জ্যোতির্ময় রায়, যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়। যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে তার নাম হচ্ছে রত্নারয়। মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্নারয়কে পিন পয়েন্ট করি, সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে যায়। তর্ক হতে হতে আমি মারপিট হলো, ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে মারপিট করতে করতে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া হলো, সেখানে মৃত্যু হলো এবং জলে ডুবে মৃত্যু। একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো, হাড় হিম হয়ে যাবে। অদ্ভুত ফুটেজ, খাস কলকাতার নিমতলার একটা গাড়ি বেপরোয়াভাবে ছুটে এসে পিষে দিল। গাড়ির ধাক্কা, একদম দেখুন ধাক্কা মারলো কোথায়, দেওয়ালে। 5 জন আহত এই ঘটনায়। মত্ত হয়ে গাড়ি চালাচ্ছিলেন 3 জন। এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এরা কারা? রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে রৌনক? দেখো, একেবারে 18 তারিখ রাত 1টা নাগাদ বেপরোয়া গতিতে নিমতলা ঘাটের কাছে চায়ের দোকানে এসে গাড়ি ধাক্কা মারে, 5 জন আহত হয়, একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যে 2 জন বসেছিলেন তাদেরকেও কিন্তু পুলিশ আটক করে গাড়িটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যে দৃশ্য দেখা যায় সিসিটিভি ক্যামেরায়, যে পরিমাণ সেখানে গতি থাকার কথা, তার গাড়ির গতি কিন্তু আরো বেশি ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে কার্যত সজনে এসে ধাক্কা মারেন এবং একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তিও ছিলেন এবং 4 জন আহতও হয়। সেক্ষেত্রে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গেছিল নাকি মদ্যপ অবস্থায় আগে থেকেও তারা বেপরোয়া গতিতে ছুটে আসছিল গাড়ি নিয়ে, গোটা বিষয়টি পুলিশ ইতিমধ্যে তদন্ত করে দেখছে। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, 2 জনকে আটক করে রাখা হয়েছিল এবং গাড়িটিও কিন্তু বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। ধন্যবাদ।